لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী শহীদ ঈদগাহ ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হুসাইন, মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সহকর্মী বন্ধুগণ, বিভিন্ন শ্রেণী পেশার সহকর্মী বৃন্দ, একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি 2017 সালে এমন একটি দিনে আমি এই ঝিনাইদহ এসেছিলাম দুটি শহীদ পরিবারের সাথে দেখা করার জন্য। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, একটা বাসায় আমি 15 মিনিটের মতো সময় ছিলাম, আর একটা বাসায় ঢোকার সাথে সাথে আমি নোটিশ পেলাম এই বাসা থেকে এখনই আমাকে বের হয়ে চলে যেতে হবে। আমি কোনো চোর ছিলাম না, আমি ডাকাত ছিলাম না, আমি কোনো খুনি ছিলাম না, রাজধানীর নায়ক ছিলাম না, আমি দখলদার বাহিনীর নেতা ছিলাম না, চাঁদাবাজদের গডফাদার ছিলাম না। তাহলে আমার মতো একজন স্বাধীন দেশের নাগরিককে এইভাবে চলে যাওয়ার নোটিশ আমি পেলাম কেন? কয়েক মিনিটের এখানে অবস্থানকালীন সময়ের অবস্থা যদি এই হয়, তাহলে 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ঝিনাইদহ সহ সারা বাংলাদেশের অবস্থা কেমন ছিল এখান থেকে আমরা বুঝতে পারি। এই বাংলাদেশকে সোনার বাংলা বানানোর কথা বলে তারা শ্মশান বাংলায় পরিণত করেছিল। ঘরে ঘরে লাশ, প্রান্তরে প্রান্তরে ছোপ ছোপ রক্ত তারা জাতিকে উপহার দিয়েছিল। আমি সেই শহীদ ঈদগাহর মজলুম জনগণকে সম্মান জানাতে এসেছি। মন করে যদি প্রত্যেকটি শহীদের পিতাকে কপালে শুভ দিতে পারতাম, আজকের এই সম্মেলনে এখানে উপস্থিত আছেন শহীদের একজনের পিতা ক্যাপ্টেন পারভেজের পিতা জনাব জাহাঙ্গীর হোসেন সাহেব। তিনি যখন হাতটি বাড়িয়ে দিচ্ছেন আমার দিকে, আমি আমার বুককে ধরে রাখতে পারিনি। আমি যে ভাষাটির কথা বলেছি, যেই ভাষায় সেদিন আমাকে নোটিশ দেওয়া হয়েছিল, এটা ছিল তারই ভাষা। ক্যামেরাটা লম্বা করে নেন, তাহলে কষ্ট কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জালিমদের হাত থেকে আল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছেন। আমি পারবো না আজ সকল শহীদের ঘরে যেতে, সকল শহীদের মাকে, স্ত্রীকে, বোনকে, বাবাকে, ভাই বোনকে, অবুঝ সন্তানদেরকে আমি সালাম জানাতে পারবো না। সময়ের সীমাবদ্ধতায় আমার পক্ষে সম্ভব হবে না। তার প্রতীক হিসাবে ঝিনাইদহেরই একটি শিশু আমার প্রয়োজন ছিল। আমি বলেছিলাম একটি শিশু আমার হাতে তুলে দিন, আমি মন করে তাকে চুম্বু দিব,